আমার নাম মোসাম্মদ আরিফা খাতুন। আমার প্রতিষ্ঠানের নাম খাসকরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সাইমা খাতুন। আমি খাসকরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তো আজকের পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমার নাম মাহিমা তাবাসসুম। আমি খাসকরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আজকে এই পরীক্ষার প্রশ্ন খুবই ভালো ছিল এবং খুবই সহজ ছিল। আমরা বৃত্তি পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী সকলেই। আমি শিশু নিকেতন স্কুল থেকে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্ন অনেক কমন ছিল। হ্যাঁ, পারবো, সাধারণ গ্রেডে হইলেও পাবো। বীর রহমান তৌফিক, আমি আলমডাঙ্গা একাডেমি অর্থাৎ আলিকরা থেকে এসেছি। তো আজকের পরীক্ষাটা অনেক উৎসবমুখর হয়েছে এবং অনেক লোকের সমাগম হয়েছে। তো পরীক্ষার প্রশ্ন অনেকটা কমন এসেছিলো, আবার অনেকগুলো হালকা পাতলা একটু কঠিন মাঝারি আর কি, সব মিলে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমরা এই পরীক্ষা নিয়ে আশাবাদী। আলমডাঙ্গা একাডেমি থেকে এসেছি এবং আমার নাম মোহাম্মদ আল সাদিক আবদুল্লাহ। এখানকার পরীক্ষাটা আমার অনেক ভালোই হয়েছে, প্রশ্নগুলোও স্বাভাবিকভাবেই সহজ এসেছে। আসসালামাইকুম, আমার ছোট ভাই ক্লাস 4-এ পড়ে। তো সে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। ইসলামিক এডুকেশন সোসাইটিকে অনেক ধন্যবাদ। আর ও অনেক উৎসাহিত ছিল, অনেক এক্সাইটেড ছিল এই পরীক্ষার জন্য। বার্ষিক পরীক্ষার পরও সবাই ছুটি কাটাচ্ছে, আর ও পড়ালেখা নিয়ে ব্যস্ত যে হ্যাঁ আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভালো ফলাফলের আশায় ও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর এরকম সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এই সোসাইটিকে অনেক ধন্যবাদ। আর আমার বাচ্চাকে আমি এই শীত উপেক্ষা করে পরীক্ষা দিতে নিয়ে আসছি পরীক্ষা কেন্দ্রে, বাচ্চাকে উৎসাহিত করার জন্যে। যে বৃত্তিটা পাওয়া বড় কথা না, বাচ্চাদের অংশগ্রহণ করছে, আমার বাচ্চা পরীক্ষা দিতে আসছে, এটাই আমার জন্য বড় একটা পাওয়া। এটা এই যে আমাদের এই প্রচণ্ড শীতের মধ্যে এই কুয়াশা ঘনর ভিতরে আমরা সকাল 8টার সময় আলমডাঙ্গা থেকে সুদূর 12-13 কিলোমিটার দূরে হাটবলে থেকে এখানে উপস্থিত হয়েছি। আমি নতুনকুড়ি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ মাহাবুল ইসলাম। আমাদের ওখান থেকে বেশ কিছু ছাত্র এখানে উপস্থিত হয়েছে। এসে দেখি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আলমডাঙ্গা কলেজে সুন্দরভাবে এখানে যে পরিবেশন করেছে পরীক্ষার মাধ্যমে, এটা অত্যন্ত চমৎকার একটা দৃশ্য, যা ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি। এইরকম পরীক্ষা আমাদের সমাজের জন্য, বাচ্চাদের জন্য অনেক উপকার হবে। আর তাছাড়া আমার সত্যি কথা বলতে কি, বাচ্চাদের যে মেধা যাচাই, এই মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থী দিন দিন তারা লেখাপড়ার প্রতি যে উন্নত জায়গায় পৌঁছাবে। আমরা আজকের বৃত্তি পরীক্ষা পরিদর্শনে এসেছি। আমরা যতটুকু শুনলাম যে বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্ভবত 37টা প্রতিষ্ঠান থেকে 408 জন অংশগ্রহণ করেছে। আসলে বৃত্তিটা হলো যে মেধা যাচাইয়ের একটা পরীক্ষা। আমাদের সমাজে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ছিলই না। তো বিভিন্ন বৃত্তির মাধ্যম দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে বিভিন্ন মেধাবী তৈরি করতে চাই। তার একটা ধারাবাহিকতায় আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। এখান থেকে যারা মেধা অথবা কৃতিতে স্বাক্ষর রাখবে, তারা জাতীয়ভাবে তারা হয়তো পদক পাবে, জাতীয়ভাবে তারা হয়তো সার্টিফিকেট পাবে। ভবিষ্যতে এই সার্টিফিকেট দিয়ে তারা আরও আধুনিকভাবে যেভাবে লেখাপড়া করা দরকার, সেইটা অনুপ্রেরিত হতে হয়তো তারা এই বৃত্তি তাদের কাজে লাগবে। আজকের অজপাড়া গাঁই থেকে যে আজকে জাতীয়ভাবে একটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে তাদের লেখাপড়াটা মনোনিবেশ হবে। আগামী দিনে আরও ভালো লেখাপড়ার জন্য তারা চেষ্টা করবে এবং কৃতিত্বের জন্য যা যা করা দরকার আমার মনে হয় এই সোসাইটি তারা করবে এবং আগামী দিনে হয়তো বা আরও বড় পরিসরে এরা বৃত্তি পরীক্ষা আয়োজন করবে। আমরা এই উপজেলা থেকে আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই যেন এই লেখাপড়ার মধ্য দিয়ে, যেহেতু এটা জাতীয় ব্যাপার, জাতীয়ভাবে যেন আরও কৃতিতে স্বাক্ষর রাখতে এই দোয়া তাদের জন্য আমরা করছি। আর যারা বৃত্তি পাবে তাদের জন্য অগ্রিম আমরা শুভকামনা করছি, তাদের জন্য দোয়া করছি, তারা যেন এই আলমডাঙ্গা থেকে তাদের মুখটাকে উজ্জ্বল করে জাতীয়ভাবে তারা কৃতিতে স্বাক্ষর রাখতে পারে। আমাদের যে বৃত্তির আয়োজন করা হয়েছে, এটা মূলত একটা মেধা যাচাইয়ের একটা পরীক্ষা। এই সময় এই ডিসেম্বরে মূলত পরীক্ষা জাতীয় পর্যায়ে সকল ধরনের পরীক্ষার পরে ছেলেমেয়েরা এই সময় কিন্তু অবসরের সময় কাটায়। এই সময়টাকে তারা যেন বিভিন্ন ফোন বা বিভিন্ন ধরনের আজেবাজে কাজে ব্যয় না করে আবার পড়ালেখায় মনোনিবেশ করতে পারেন, এই জন্যই আমরা আজকের এই বৃত্তির আয়োজন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছরের আমলে আমরা দেখেছি বিভিন্নভাবে যে পরীক্ষার একটা সিস্টেম কিন্তু ইতিমধ্যে উঠে গিয়েছিল। ছেলেমেয়েদের মূলত যে পরীক্ষা মেধা যাচাইয়ের ব্যাপারটা ছিল, সেটা কিন্তু একটাই নষ্ট হয়ে গিয়েছিল। আমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, যেখানে এইচএসসি পরীক্ষায় আমরা দেখেছিলাম
49% স্টুডেন্ট গড়ে পাশ করেছে, মানে লেখাপড়ার একটা মানসিকতা স্টুডেন্টরা হারিয়ে ফেলেছিল। সেই জায়গাকে মনে করি যে এখন অন্তত প্রাথমিক স্টেপেই এই শিক্ষা ব্যবস্থাকে তারা যে ধ্বংস করেছিল, এই ধ্বংসের হাত থেকে উত্তরণ করার জন্যই আমাদের আজকের বৃত্তির আয়োজন। আমরা মনে করব আজকের এই জাতীয় পর্যায়ে বৃত্তি হচ্ছে, এই বৃত্তির আয়োজনটা প্রাথমিকভাবে আমরা শুরু করেছি, এখানে ব্যাপক আমরা সাড়া পেয়েছি। আমরা আশা করি যে আগামী দিনেও এই নিয়মটা চালু থাকবে, এই বৃত্তির প্রকল্পটা চালু থাকবে ইনশাল্লাহ। আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করব। এলাকাবাসীকে ধন্যবাদ, অনেক স্টুডেন্ট এসেছেন, অভিভাবক এসেছেন, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আমরা আশা করি যে এটাকে আমরা সারা দেশব্যাপী আরও ব্যাপকভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ মাসুদ রানা, আজকের এই আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রের ইসলামিক এডুকেশন সোসাইটির হল সুপার এর দায়িত্ব পালন করছি। আমরা আমাদের এই কেন্দ্রে মোট প্রতিষ্ঠান 37টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছে 9টি বিদ্যালয় থেকে, কেজি স্কুল আছে 7টি, 3টা মাদ্রাসা এবং 17টি মাধ্যমিক বিদ্যালয়ের। এর মধ্যে ছাত্রী আছে 208 জন, ছাত্র আছে 186 জন, মাদ্রাসার ছাত্র আছে 5 জন, ছাত্রী 10 জন, আর সব মিলায়ে 408 জন। চতুর্থ শ্রেণীতে আছে 188, আর আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চতুর্থ শ্রেণী 186 জন, মাধ্যমিকের আছে 208 জন এবং মাদ্রাসা থেকে আছে 14 জন অংশগ্রহণ করে। মোট 408 জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে। তো মোটামুটি সবাই অনুপস্থিত সংখ্যাটা একটু কমই আছে বলা যায়। আমরা এখনও সেই হিসাবটা আমাদের হাতে এসে পৌঁছাইনি, হয়তো অল্প 2-1 মিনিটের মধ্যে আমরা হাতে এসে পৌঁছালে আপনাদেরকে জানিয়ে দেবো যে মোট কতজন শিক্ষার্থী সেখানে অ্যাবসেন্ট আছে। তো আমাদের পরীক্ষা মোটামুটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। তো আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে, অনার্স বিল্ডিং হচ্ছে 4টা কক্ষ আছে এবং প্রশাসনিক বিল্ডিংয়ে 3টা কক্ষ আছে। মোট আমাদের 7টা কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।